হ্যালো গাইস, আশা করি তোমরা ভালো আছো। এই যে দেখো আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে এসে গেছি। ব্লগটা আশা করি তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের নামটা আমাকে বিশেষ করে কমেন্ট করে জানিও, এবং যেই বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো আমার চ্যানেলটা ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করে দিও। হাই ফ্রেন্ডস, এই যে দেখো শঙ্কর মাছ এসেছে আজকে আমাদের মার্কেটে, নদীর মাছও এসেছে। কারণ আজকে রাত্রেতে এত পরিমাণে কুয়াশা হয়েছে, আমাদের আসতে খুবই কষ্ট হয়েছে এবং আস্তে আস্তে এসেছি। এই যে দেখো ফ্রেন্ডস, এখন বাজে বেলা 8টা, এখনও পর্যন্ত কুয়াশা কমছে না। কিভাবে কুয়াশা হয়ে আছে তোমরা তো অবশ্যই দেখতে পাচ্ছ। এই যে দেখো ফ্রেন্ডস, এখন আমি আমার মার্কেটে আছি, মার্কেট থেকে ভিডিওটা করছি। এই যে মার্কেট থেকে এখনই গাড়ি ছাড়লাম, ছেড়ে বাড়ি যাচ্ছি। রাস্তাতে কুয়াশা কিভাবে হয়েছে তোমরা তো অবশ্যই দেখতে পাচ্ছ। এই যে দেখো এখনো পর্যন্ত কিভাবে কুয়াশা হয়ে আছে। বন্ধুরা, আমরা এখন যে রামতরকে দাঁড়াবো, আজকে 10 মিনিট আগে গাড়ি ছেড়েছি, তাই জন্য ভাবলাম আস্তে আস্তেই যাবো। কারণ রাস্তাতে কুয়াশা তো প্রচুর হয়েছে, তাই জন্য ভাবলাম আস্তে আস্তেই যাই। কারণ আজকে আমার গাড়ির কাজ আছে কিছু, আমি রাধা মন্দির দিয়ে গাড়ির একটু গেটের কাজ আছে, গেটের কাজটা করাবো। হাই ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো আমি এখন ফুরফুরার 1 নম্বর গেটে ঢুকেছি। এই যে ফুরফুরা বেরিয়ে যাচ্ছি। এই যে দেখো ফ্রেন্ডস, আমি এই যে মুন্সিরহাটেতে এসে দাঁড়িয়েছি, এখানে লাইনটা জাম হয়ে গেছে। ভাবলাম এই যে ঠাকার দোকান দিয়েছে, ঠাকাগুলো কত সুন্দর লেগেছে। দেখো অনেক রকমের ঠাকা পাওয়া যায় এখানে। এই যে দেখো লাইন জাম হয়ে গেছে, তাই জন্য আমি ভাবলাম একটু দাঁড়িয়েছি যখন ভিডিওটা করি। দেখতে তো পাচ্ছ কীভাবে লাইনটা জাম হয়ে আছে, কারণ এইটুকুনি সরু রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে, তাই জন্য লাইনটা জাম হয়ে আছে। এই যে দেখো ফ্রেন্ডস, আমি এখন পার্কিংয়েতে এসে গেছি। এই যে 80-88 এই যে মহাদেবটা কিনে এনেছে, আমাকে হারাকা বললো তুমি এইটা আমার গাড়িতে সেটিং করে দাও। আমি বললাম ঠিক আছে, তাই জন্য ড্রিল মেশিনে ড্রিল করে স্ক্রুপ দিয়ে সিস্টেম করেছি। এই যে দেখো ফ্রেন্ডস, এই যে আমি এখন আমাদের পার্কিংয়েতে আছি। এই যে দেখো উত্তমদাদের সব গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে আমি এখন গাড়ির সামনে এসেছি, আমাকে শ্যামলদা ডাকলো আসো, কিছু তোমার কাজ আছে। এই যে শ্যামলদার কাছে এসেছি। শ্যামলদা এই যে দেখো নতুন গাড়িতে মেশিন ফিটিং করা হবে, তাই জন্য শ্যামলদা মেশিনটা রেডি করতেছে। আমাকে বললো তুমি মোবিলটা ঢেলে দাও। আমি যে মোবিলটা ঢেলে দিলাম, শ্যামলদা বললো একটা এই যে মোবিল ঢালার একটা পদ্ধতি আছে, এইভাবে ঢাললে মোবিলটা পড়বে না। এই যে দেখো শ্যামলদা কিভাবে দেখালো পদ্ধতিটা, তোমরা অবশ্যই দেখে থাকো। এইভাবে মোবিল ঢাললে মোবিলটা তাহলে আর পড়বে না চাপাতে, এই আমাদেরকে ওইটা দেখালো। হাই ফ্রেন্ডস,